শাহাদাত সবুজ ওভারে প্রথম বল, ওয়ান হ্যান্ডেড একটা শট এবং সেটা কিন্তু বাউন্ডারিটা কভার করেছে ভালোভাবেই। একটা সিম্পলি ওয়াও শট। এবারে পুল করে দিয়েছেন পারভেজ ইমন, তার ব্যাটে ওভার বাউন্ডারি। মাঠের পারফরমেন্সের তাগিদটাও থাকবে। অফ স্টাম্পের অনেক বাইরে রুম পেয়েছেন, সজোরে চালিয়েছেন, এক্সট্রা কভার অঞ্চল দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। একটা সিম্পলি ওয়াও শট ফ্রম পারভেজ হোসেন ইমন। অনেকক্ষণ ধরে হয়তো এই শটের অপেক্ষাতেই তিনি ছিলেন। চমৎকার এক্সিকিউশন, ফার্স্ট সিক্স ইন দিস ম্যাচ ফ্রম পারভেজ হোসেন ইমন, এবং তাও কিনা আসাদুজ্জামান পায়েলের বোলিংয়েই তিনি সেই ছক্কাটা আদায় করে ছেড়েছেন। লেন্থটা পুরোপুরি রিড করে নিয়েছিলেন, টাইমিংটাও করতে পেরেছেন আগে ভাগে, প্রেডিক্টেবল বল ছিল তার জন্য, অ্যান্ড দ্যাটস আ পুল শট। এক্সেলেন্ট শট, এক্সেলেন্ট টাইমিং। স্টাম্পের উপরে ছিল, খেলেছেন অন সাইডে, একটা গ্যাপ পেয়ে গেছেন, ফিল্ডার চেজ করছেন কিন্তু শেষ পর্যন্ত ফরহাদ রেজা বলের কাছে পৌঁছাতে পারলেন না, বল চলে গেল সীমানার বাইরে। এবারে পুল করে দিয়েছেন পারভেজ ইমন, তার ব্যাটে ওভার বাউন্ডারি। আই ক্যাচিং শট ফ্রম পারভেজ ইমন। এই ম্যাচের দ্বিতীয় ছক্কা তার ব্যাটে। লুক এট দ্যাট হাই ব্যাক লিফট। আগে কিন্তু পুল শটটার জন্য রেডি ছিলেন এবং সেই শটটা ব্যাটে বলে টাইমিংটা করেছেন দুর্দান্ত। ব্যাক অফ লেন্থের বলটা একদমই হিটিং জোনে দিয়েছেন পারভেজ ইমনের। এবারে ভালো ডেলিভারি ছিল, তবে সেই বলটাকেও খেলেছেন পারভেজ ইমন প্রত্যেকটা বলেই, এবং এটা বাউন্ডারিও পেয়ে গেছেন। ইনফ্যাক্ট খুব ভালো শট, যেভাবে খেলতে চেয়েছিলেন সেভাবে খেলতে পারেনি, কিন্তু বাউন্ডারিটা ঠিকই পেয়ে গেছেন। ভালো বল হচ্ছে, কিন্তু সেই ভালো বলগুলোকে ট্রাম্প করছেন যেভাবে পারভেজ ইমন। দেখুন, যখন কবজির মোচড়টা দিচ্ছেন তখন সেই কবজির মোচড়টা স্ল্যাপ করে দিচ্ছেন সেই গ্রাউন্ডে, যার কারণে বলটা গ্রাউন্ডে হিট করার পরে আরো বেশি বিদ্যুৎ গতিতে বাউন্ডারির দিকে পৌঁছে যাচ্ছে এবং প্লেসমেন্টটা ঠিক রাখছেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার একই সাথে সেই রিস্ট পাওয়ারের ব্যবহার এবং একই সাথে ডিরেকশনটা ঠিকঠাক মতো খুঁজে বের করা। এবার পুরো লেংথ করেছেন, এটাও তুলে মেরেছেন এবং বল চলে যাচ্ছে সীমানার দিকে, ফিল্ডারের ধরা ছড়ার বাইরে। ভালো একটা চারের মার পারভেজ ইমনের কাছ থেকে, এবং আলতো করে পুশ করেই সেই দূরত্বটা ঘোচালেন পারভেজ ইমন। 47 বল থেকে পৌঁছে গেলেন 50 রানে, নিজের প্রথম মাইল ফলকটা স্পর্শ করলেন এবং ব্যাট উঁচিয়ে সেটা সেলিব্রেটও তিনি করছেন। টুর্নামেন্টে আরো একটা অর্ধশতক, দুর্দান্ত ব্যাটিং করছেন তিনি তুলে নিয়েছেন এবং নতুন ওভারের প্রথম বলটা 6 দিয়ে শুরু করলেন পারভেজ ইমন। আসাদুজ্জামান পায়েলের মাথার উপর দিয়ে ছটা মেরেছেন। আহা, দলের অন্যতম সফল বোলার কিংবা কিপ্টে বোলারকে যখন আপনি পিক করবেন তখন সেই আহা শব্দটা বেরিয়ে হয়ে যাবে। হোয়াট আ শট! আবারও হাঁটু গেড়ে বসে স্লগ সুইপের একটা ভঙ্গিতে চলে গিয়েছিলেন, আগেই বোলারকে চ্যালেঞ্জ করেছিলেন যে তিনি স্লগ সুইপটা খেলবেন এবং তার পরপরই ফিল্ডারকে যে এইখানে ছিলেন যে জায়গাটাতে মিড উইকেটে সেদিকে চ্যালেঞ্জ করে ছক্কাটা বের করেছেন। চমৎকার পিক আপ, হ্যান্ড আই কোঅর্ডিনেশন পারভেজ ইমনের কাছ থেকে। আগেরটা 6, পরেরটা 4, 2 বলে তুলে নিলেন 10 রান। এবং এর সাথে টিম 100 আবাহনী লিমিটেডের শতক পূর্ণ হয়ে গেল, যার মধ্যে 62 রানই পারভেজ হোসেন ইমনের। লুক এট দ্যাট শট अगेन। এবারে শাফল করে অনেকটা অফ স্টাম্পের দিকে বের হয়ে গিয়েছিলেন, জান পেলে দেখা যাচ্ছে। হ্যাঁ, এবারে ব্যাকফুটে গিয়ে ড্রাইভ করে দিয়েছেন, গ্যাপটা পেয়ে গেছেন বেশ ভালোভাবে, ইনার সার্কেলে ফিল্ডারটাকে বিট করেছেন এবং এরপরে কিন্তু ব্যাকআপ ফিল্ডার নেই, সুতরাং বলের ঠিকানা বাউন্ডারি বাইরে। আরো একটা 4, স্ট্রাইকটা রোটেট করে মিঠুন ইমনকে দিয়েছিলেন এবং ইমন বলেন যে ইয়া, আই ক্যান ডু ইট। রোহন ভাই, যে কথাটা আপনি মাত্র বললেন যে বোলিং খারাপ করছেন না নিহাদুজ্জামানরা, ব্যাটিংটা ভালো করছেন পারভেজ ইমন। এই বলটাই দেখুন না আপনি। শাহাদাত সবুজ ওভারে প্রথম বল, ওয়ান হ্যান্ডেড একটা শট এবং সেটা কিন্তু বাউন্ডারিটা কভার করেছে ভালোভাবেই, ওভার বাউন্ডারি পারভেজ ইমনের ব্যাট থেকে।
জাস্ট লুক অ্যাট হিজ পাওয়ার। শটটা খেলতে গিয়ে একটা হাত ব্যাট থেকে সরে এসছে, তাতে কিচ্ছু যায় আসেনি। দ্যাটস দ্য পাওয়ার হি পজেস। সোজা ব্যাটে খেলেছেন, স্ট্রেইট ডাউন দ্য গ্রাউন্ড। সাধারণ নতুন ওভার, নিয়াদুজ্জামান এবারে কিন্তু রিভার্স সুইপ করতে গিয়েছিলেন, পারভেজ ইমন বোল্ড হয়ে গেলেন। নিয়াদুজ্জামান এসে প্রথম বলেই উইকেট তুলে নিয়েছেন। আরো একটা গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু নিয়াদুজ্জামানের কাছ থেকে। মাথায় হাত পারভেজ ইমনের, র্যাশ একটা শট খেলেছেন এবং সেটার মাসুল তাকে গুনতে হচ্ছে। হি ওয়াজ ইন টপ নিক, দারুণ সলিড লাগছিল আজকে। পাওয়ারফুল কতটা সেটা আমরা বলছিলাম এর আগের ওভারে, ব্যাকফুটে যেভাবে 6 হাঁকিয়েছেন, হয়তো এখন ভাবছেন কি দরকার ছিল উইকেটের পেছনে এভাবে রিভার্স সুইপ খেলার। লাইনটা মিস করে গেছেন, লেগ স্টাম্প বরাবর পিচ করিয়েছিলেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.